এই জন্য গুণীজনেরা বলে গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছের অপর নাম জীবন। এই আমাদের ইমার্জেন্সি কল আসছে, এখন আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি চলো তো। হ্যাঁ তাড়াতাড়ি। এ বস খারান দি। আবার কি হলো? কে জানি ফোন দিছে বস। ও বস আব্বা ফোন দিছে। তাড়াতাড়ি কথা কও। সালাম আলাইকুম আব্বা। কি হয়েছে আব্বা? ঘরের দরজা ভেঙে গেছে? ও তাইলে ওই এক কাজ করেন, ওই যে উড়ানের পরে যে বড় যে নিম গাছটা আছে না, ওইটা কাইটে একটা দরজা বানাই নিয়ে আসেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আমি একটু কাজে ব্যস্ত, পরে কথা কবেন। আচ্ছা। এতক্ষণ কারে কি বুঝাইলাম, তো দেখি গোড়াই গন্ডগোল। বাসায় এসে দেখি বাসায় কারেন্ট নাই, বেবির গরম লাগে। ও বাবা, কোন গরমে যে একটা বেগুন কিনতে গেছিলাম, আর তো খামাইয়া অবস্থা খাইলেই গেছে। এ কি বাংলাদেশ না সৌদি আরবের মরুভূমিতে আইছি বেগুন কিনতে? ওরে বাবা রে, কি গরম! ওরে বাবা রে, এখন যা দশা দেখি মুই মনে হয় গরমে স্টেপ করমু। ওরে বাবা, বেগুন দিয়ে আনলাম কত সুন্দর চকচকিয়া, আদি পুরা পুরো গন্ধ বেরাই। বেগুনের অবস্থা কি? হ্যাঁ সূর্য মামু, হ্যাঁ কামটা কি তুমি ঠিক করলা বাপের হালা? এই কামটা করলে কি মোর বেগুনটা পুরাইয়া করছো কি? মই এখন বেগুন পামু কই? কামটা ঠিক করলা তুমি? এ বেড়া এ, তুই যদি আর কথা কইছো, তোর হাতের তো কেবল বেগুন পুরাইছি, এরপরে তোর নেসির দুইটা আন্ডা তাপমাত্রা একটু বাড়াই দিমু বেটা, এরপর দেখবি আনে বেটা দুই রানের মাঝখান দিয়া ফাইটটা নিচে পড়ে যাবে আনে। যা দৌড় মার ঘরে, যা হালার পর হালা। এবারে এই একটা কথা কইলা? এবারে তুই আবার কত কাও, দৌড় মার, নাহলে কিন্তু দিলাম বেটা গালাই তোর বিসি। দৌড় মার। দৌড় মারাই ভালো। আরে মোরে ডিস্টার্ব করে না তো। আরে আমার ফ্লাইটের সময় হয়ে গেছে রে, ডিস্টার্ব করো না। ভাই দাঁড়ান দাঁড়ান, আপনার এই ড্রেসের অবস্থা এই অবস্থা কে? আপনার তো সূর্যের তাপে কি ড্রেস সাদা হয়ে গেছে সব? তুমি নাসা চেনো না? নাসা, হ্যাঁ আমেরিকায় যে নাসা, হ্যাঁ হ্যাঁ। আমি নাসায় চাকরি করি। ও আমেরিকান ওই হিপ হপ যে ডান্স করে এরকম নাচে ধুর বেটা, আমি নাসায় জব করি, তুই বেটা বোঝো নাই। আমার ডিস্টার্ব করিস না, আমার ফ্লাইটের সময় হয়ে যাইতেছে। যে গরম পড়ছে ওরে বাবা, আমি তাড়াতাড়ি বিমানে উঠবো। নাসাই কি ঠান্ডা মেলা? আরে স্যামরা দিমন একটা সোপার, তোকে ওই বাংলাদেশের মতো কি নাসায় সূর্য আছে? হ্যাঁ, ও জায়গা আলাদা একটা জগৎ, আলাদা একটা গ্রহ। ওখানে কোনো গরম নাই, তাপ নাই, সূর্যের কোনো তাড়না নাই। বাংলাদেশের কি অবস্থা! হারে মাথা টাতা আমার গাটা পুড়ে যাইতেছে। আমি এই ড্রেসও খোলার সময় পাইতেছি না, আমি ভেলাইতে যাবো। ওটা কি দেখছেন ভাই, মোর বেগুনটার এই সূর্য হালার বালাই করছে কি? মুই আরে দাবর দিয়েছি, বড় উল্টা পাল্টা গালাগাল দিছে। তোর বেগুন নিয়ে তুই বাংলাদেশে থাক, আমি নাসায় যাবো। ভাই মোরে নিয়ে যান না ভাই, নাসায় ভাই, মুই নাসায় যাবো ভাই। নাসা কি এইখানে? ছাড়া তুই আমারে। ভাই মোরে নিয়ে যান ভাই, এই সূর্য আলা দেশে ভাই মুইয়া থাকবো না ভাই, মোর বেগুন পড়ছে, এরপর মুইয়ে পুলে কালো হয়ে যাবো। তুই কিন্তু চপ্পার খাবি। নাসায় যে কেউ যাইতে পারে, যে কেউ যাইতে পারে। আমারে কি মনে হয় তোর? আমরা আমি কিন্তু লাইটটামু শহর, আমি নাসায় যাইতেছি, ডিস্টার্ব করিস না। আমার বিমানের টাইম হয়ে গেছে ভাই, মুই বিমান ভাড়া দিব না ভাই, মোদের 10টা আছে বুঝছো ভাই, মোরে নিয়ে যান। এটা কি তোর এই যে নসিমন? নাই সামরা, তুই কিন্তু মেজাজটা খারাপ করতেছো। ভাই আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে, তুই লাত্তি খাবি কিন্তু, আমরা লাত্তি খাবি। ভাই মোর লাতি একটা দেন ভাই, মোরে নিয়ে যান। তুই যাইয়া কি করবি? তুই বাংলাদেশে আসো, বাংলাদেশে থাক। আর তোর যে বাংলাদেশ, ও নো, একটা গাছ নাই, সব মরুভূমি বানাই ফেলাইছো। মানুষরা কি করে বাঁচবে? গরমে তো সব ঠাটা বাড়ার রোদে সব মরবে। তুই লাত্তি খাবি, আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে। সব লাত্তি খাবি, ওরে গরম রে, পা পুড়ে যাইতেছে রে। ভাই বেগুন খাওয়া মনে ভাই, ও ভাই বেগুন খাওয়া মনে ভাই, ও ভাই তাড়াতাড়ি আর জিমাও কে তো জিমাইকে বোঝো না, এই যে রোদ দূরে তোমার এই যে নিয়ে ঘুরতেছি, আমার অবস্থা দেখছো, আমি গামাইয়ে গেছি। এই তুমি এবার একটু নামো। হ্যাঁ ডেটে কি মুই আইছি না তুমি আমার লই গেছো? তাই কও, মুই কিন্তু বেকআপ করে দিম। তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি গুলি দেও, করে লইয়া তাড়াতাড়ি ঘুরাও, মোরে ঘুরমু আমি আজকে, ঘুরমু মেলা। তোমার এই যে 11টা গুল্লি দিলাম আমি নিয়ে এনো, আরো গুল্লি দেওয়া লাগবে। মাত্র 11টা? 111টা গুলি দিলে একটা কথা থাকতো। তাড়াতাড়ি গুলি দাও, 100টা বাকি আছে, তাড়াতাড়ি গুলি দাও, না কিন্তু মুই বেকআপ করে দিমু। তাড়াতাড়ি চলো। তুমি এখন ব্রেকআপ করবা? হ্যাঁ। তাহলে তুমি নামবা না? না। ও তাইলে তোর 111টা গুল্লি দেওয়া লাগবে, নাহলে তুই ব্রেকআপ করবি। তা দাঁড়া, তোরে দিচ্ছি 111টা গুল্লি, তুই একটু খারা। এটা তুমি তাড়াতাড়ি আরো না কে, আরো তাড়াতাড়ি আরো, কষ্ট হয়ে যাচ্ছে না? দাঁড়া আস্তে আস্তে। তুই পুকুর দিক যাও কে? তুমি ওদিক যাও কে? পড়ে দাও, পড়ে দাও, পড়ে দাও, গেল পুকুর দিক যাও কে? শালির ঘরে শালি,
তুই আমার লগে ব্রেকআপ করবি? যা, আজকে আমি তোর লগে ব্রেকআপ করে দিলাম, একদম ব্রেকআপ, তোর লগে পুরোই ব্রেকআপ। যা আমারে বাঁচা দেন, আমি সাঁতার পারি না, আমি এর জীবনে হরবো না, ওরে মরে বাঁচা, ওরে মরে বাঁচা। তুই সাঁতার পারো না? আলহামদুলিল্লাহ, তোর জিন্দেগিতে আর কোনোদিন ব্রেকআপ করার চান্সই আজকে হবে না। তুই আজকে মরবি, আজকে মরবি, কালকে আমি একটা গার্লফ্রেন্ড পড়াবো। ওই গার্লফ্রেন্ডে তো তোর মতো আর গাড়ি করে ঘোরা লাগবে না, বুঝছিস? তুই মর, আমি গেলাম, তুই মর আজকে। এ বন্ধু আয় সাঁতার তলে আয়। আরে না, সাঁতার তলে যাবো না, যা। এ আয় করতে শিখু রোদ্দুর মেলা। আরে তুই দেখছিস কোনোদিন দুজন পুরুষ একসাথে ছাদের তলে থাকছে? ছাদের তলে খায় মাথা দিলে এ তুই কইতে আসি আয় আয়। এ দেখ রোদ্দুরের যে তাপমাত্রা গাছ তলে সে পুরে ছাই হয়ে গেছে, তুইও পুরে কালো হয়ে যাবি এনে। বেটা মোর কথা তো গায়ে বাঁধাইলি না, এ বেটা হন মোর কথা হন। এ তোর আগে কইছিলাম না রোদ্দুরে পুরে কালো হয়ে যাবি এনে, তুই মোর কথা শুনিস না। দেখছো তোর চেহারার অবস্থা কি, তোর ফেসটা তুই দেখ। এই সাইড চোখ, তোর ফেস তুই কোনোদিন দেখছো নিজস্ব? এ সত্যি তো, মুই তো নিজের চেহারা কোনোদিন নিজের চোখ দিয়ে দেখি না। না রে বেটা, আমি ওইটা করতে চাইনি, আমি করতে চাইছি এই দেখ এই গিলাসে তো নিজের চেহারাটা একটু দেখ। আহ, মোর ফেস দিয়ে কালো হয়ে গেছে। এবার এ তোর ফেস কালা হয় নয়, পুইরিয়া গেছে পুরোটা। তোরে তো কইছিলাম মোর ছাতির তলায়, ওরে তোরে তো কইছিলাম মোর ছাতির তলায় আয়, তুই তো কথা শুনবি না। দে মোর ফোন দে, এ সর কিন্তু লাঠি দিন। ওরে বাবা রে, এই গরমের ঠাপে তো চামড়া মুড়ো সব পুড়ে গেল। গলাটাও শুকিয়ে গেছে। ওদের পানি খাচ্ছে, কোনো মতো বক দিয়ে যদি একটু পানি খাইতে পারি ভালোই তো লাগতো। ওরে বাবা কি গরমে। এ বাবা দাঁড়া দাঁড়া, এই ঠান্ডা পানি রোদে খাইস না বেটা, ক্ষতি করবে বুঝছো? এই যে ঠান্ডা ভাঙা রোদ, হিট স্ট্রোক করবি বেটা। ঠান্ডা পানি খাইস না, বুঝছিস? আরে শান্ত, খাইস না, ক্ষতি করবে বুঝছিস? আমি তো খাইনি। তোরে সেটা বাংলা গরম রে, এত গরম পড়ছে, মানুষজন কি করে বাঁচবে? কি ঠান্ডা। এই, মুখটা বেড়ে গেল কিভাবে? সব ঘরে কা, সব কিছু ঘরে কা মোর। আমি তো সে কিছু দেই না, আমার অবস্থা ভালো থাকি না। খাবার ফলে আমার এই পানি খাইতে মানা করে নিজেই হেড স্ট্রোক করে মরে গেছে। আর কি করবো রে? এবারে ত্রিপল লাইনে কল দে তাড়াতাড়ি, এই রোগীর অবস্থা খারাপ। তাড়াতাড়ি তাড়াতাড়ি কল, তাড়াতাড়ি কল দে। হয় তুই ঠিকই কইছো, দাঁড়ায় আমি ফোন দিছি। হ্যালো ট্রিপল নাইন, একটু ইমার্জেন্সি আসেন, এই জায়গায় রোদে একজন হিট স্ট্রোক করছে। হ্যাঁ হ্যাঁ, একটু জলদি আসেন। হ্যাঁ বাসায় এসে দেখি বাসায় কারেন্ট নাই, বেবির গরম। এ ড্রাইভার, তুই ভ্যান চালাও না কিট কিট খেলো? ইমার্জেন্সি কল দেছে, কেটে স্টক করছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কুইক। তাড়াতাড়ি চলেন। এই তো স্যার যাইতেছি স্যার, কোম্পানিতে দেশেন তো একটা ভ্যান স্যার, যদি দিতেন একটা বিমান তাহলে তো তাড়াতাড়ি যাইতে পারতাম। দেখছেন বস, আপনারা কইছিলাম একটা শিক্ষিত ড্রাইভার রাইড রাখছেন, ওই সেই ভ্যানালার মতো আচরণ করে, দেখছেন? আচ্ছা যাই হোক, আমরা মনে হয় চলে আসছি, লোকেশন তো এইটাই মনে হয়। হয় বস, এই যে দাঁড়াও 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 দাঁড়াও, এই জায়গা এই জায়গা। বস নামেন। নামো নামো নামো। এবার আমরা দেখছো 999 বলে ইমার্জেন্সি সার্ভিস এখনো আইলো না। এই যে ট্রিপল লাইনে ফোন দিছে কেডা? হ্যাঁ আমি ফোন দিছি। কে তুমি এই রোদ্দুরে আমাকে ফোন দিছো কি করতে? দেখেন না ওটার অবস্থা কি, ওটা দেখেন। বেটা এ তো শীতকালে এরম মুখ টুক বেহাই যায়, গরমকালে এরম মুখ বেহাইলো কেমনি? আরে স্যার বোঝেন না, আমার ফোকু ঠান্ডা পানি খাইতে যাই এখন স্টক করে পড়ে রয়েছে, এখন কি করবেন আপনারা করেন। ও বেটা, তা তুই এটা আগে কবি না এই রুগী হিট স্ট্রোক করছে? বেটা আমাকে এই ট্রিপল লাইনের এই যে গ্রুপটা, এই গ্রুপটার কাজ হচ্ছে কি জানো? এই যে হিট স্ট্রোক করা রুগীকে সুস্থ করা। কি কোন স্যার? আরে দেরি করিস না, আগে আগে ধর, ইমার্জেন্সি কেস দেখাইছে রই তো অন্যরকম। চলেন স্যার, ওটারে আগে আমরা আগে সোজা করতে হবে এটারে। হ্যাঁ এই বস দেন। একদম বেকাই গেছে, গরমের অবস্থা তো ভালো না, তো হিট স্ট্রোক করছে। তাড়াতাড়ি এটা ছায়া নিয়ে হবে। বস এটা এর লোকে বাদান ট্রিটমেন্ট করতে সহজ হবে। পা উঁচা থাও। দেন লোকে বাদাই দেন বস। হয় আমাকে তো আর বিছানা ঠিক নাই, দেন বস। মুখ তো সোজাই হইতেছে না। এই আমার মেশিনটা বের করো তো। মেশিন বস? কি মেশিন? আরে তাড়াতাড়ি সময় তোমরা যা করো। এ বস কি করেন? এ বস কি করেন?
এই দিতে পারলে কি বস এই ডিস্ট্রিক্টের রোগীর মুখ সোজাই নাকি বস? এ তো আমি ফ্যান ঠেক দিতে নিয়েছি বস। ও গরমের মধ্যে আমারই তো মাথায় কাজ করতেছে না। বস এটা আরে বাতাস করো বস। বাইসে আছে কি না কেটা জানে? হ্যাঁ বাতাস করো। বিহাই রয়েছে কেন? আমার মনে হচ্ছে তো হিট স্ট্রোক করছে, বাংলা সিনেমায় দেখছিলাম না, খাই খাইয়া তারপরে পুড়িয়ে থাইছি তাইয়া উল্টা আবার খাই খেলে ঘুষ ফিরে আসে, এরকম সেই কেস। তাহলে ঠান্ডা পানি খাইয়া যখন হিট স্ট্রোক করছে, এর ওই ঠান্ডা পানি মারতে হইবে, এইটাই সমাধান। তাহলে বস ঠান্ডা পানি এই ঠান্ডা পানি নিয়ে আসো তো আবার। বস পানি দিন। দেখ চোখ নড়ে। এই তো বস এটাই হুসাইছে বস। কইছিলাম এই ট্রিটমেন্ট তুই তো বোঝো না, এক্সের বোঝো না, এইটাই ট্রিটমেন্ট। আর এই করছে এই চোখ কথা কও এই যে আমি কোথায় আন্দারে কারা? তুমি যেখানে আসো টেনশনের কিছু নাই, তুমি এখন সুস্থ। আমরা হইতেছি 999-এর লোক। হ্যাঁ, তোমার এখন টেনশনের কিছু নাই, তুমি এখন একদম সুস্থ। তোমার এই হিট স্ট্রোক করছিল, হ্যাঁ, এখন তুমি সুস্থ হয়ে গেছো, কোনো সমস্যা নাই। এখন আমাদের আমরা তো 999, আমাদের একটু কিছু পেমেন্ট দিয়ে দাও। হ্যাঁ ও তাহলে আপনারা 999-এর লোক, সরকারি লোক। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ঠিক হয়ে গেছে রে। বড় সুস্থ করার জন্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দিয়ে আমাদের ছোট করতে হবে না, আমাদের পেমেন্টটা একটু দিয়ে দাও তাড়াতাড়ি। আমাদের ইমার্জেন্সি অনেক কল আসতেছে, আমাদের সেখানে যেতে হবে। ও পেমেন্ট? মুই তো জানতাম 999 ফ্রি সার্ভিস যায়। আর যাই হোক, আপনাকে পেমেন্ট কত? হয় আপনি ঠিক কথাই কইছেন, মোরা ফ্রি সার্ভিসই দিই। আপনার বিল মানে কি, এটা হচ্ছে সরকারি একটা ভ্যাট, বুঝছেন, 3,60,000 টাকা। এটা মোকে দেন, মোকে আবার আরেক জায়গায় সার্ভিস, ইমার্জেন্সি সার্ভিস দেওয়া লাগবে। দেন বিলটা তাড়াতাড়ি পেমেন্ট করেন তো। এবারে কি কও, 3,60,000 টাকা? তোমার বাপেও জীবন সয়ে দেয় নাই, মুই কিভাবে সয়ে দিচ্ছি? এ বস এর আবার কি হলো বস? হালার ভালা তো আবার শীতে রইব। দেন বস, দেন তাড়াতাড়ি দেন। কিন্তু আবার বেহাইতে রয়ে গেছে কি এবার, আর দম নাই কে? এ বস নিঃশ্বাস নেয় না, গাছ খাইছে, এ তো ডাইরেক্ট স্ট্রোক করছে, এতক্ষণ তো হিট স্ট্রোকে ছিল। ভাগো এনতে ভাগো, ও গেছে মরছে। চলো আমাকে টাকা লাগবে না। এই চলো, আর এখানে থাকা যায় না। এ বস খারান হালার বলা, তোকে জন্য এই যে আজকে আমার 3,60,000 টাকার এই যে প্রজেক্টটা লস হয়ে গেল। কেমন কি এলাম? তুই কি করলি তুই বোঝো না? এই যে এই ফাঁকা মাঠটায়, পুরো মাঠটায় যদি এই গাছপালা লাগাইতি বেটা, এই গাছপালা বড় গাছপালা, তাহলে কি এই বেটাটা কি রোদ দূরে হিট স্ট্রোক করে এই জায়গায় অবস্থা খারাপ থাকতো? আলাদা ছায়া থাকলে কি ঠাডা পড়া রোদে কি এরকম পড়ে থাকতে? বোঝে না, এরা বোঝে না, এই বাঙালিরা বুঝবে না। সব এই গাছ কেটে সব ফার্নিচার এটা ওটা কাঠ মাঠ বানাই ভরে ফেলাইবে। হয় বস, এই গরমে গরিব গুড়ারা এই যে রাস্তাঘাটে হিট স্ট্রোক করে এই যে মরিয়ে থাকবে, আর ওদিকে বড় লোকরা টাকা দিয়ে এসি কিন না ঘরের মধ্যে শীতের ইয়ে বাতাস খাবে। তাহলে বসছো আমাদের কি করণীয়? হ্যাঁ, এখন গাছ লাগাইতে হবে যাইয়ে। এই ফ্যানটা সরো জোরে, আমি ইচ্ছা মতো মারি। এতক্ষণ ধরে কি এই বসছো? হ্যাঁ, এতক্ষণ ধরে এই বসছো যে গাছ লাগাইতে হবে গরমের মধ্যে? এই গরমের মধ্যে গাছ লাগালে গাছ বাঁচবে? এই ঠাডা পড়া রোদে গাছের পাতা হুগাইয়ে হুটকি দিয়ে এককালে ভেটকাই পড়ে থাকবে, হ্যাঁ? ওই গাছ বাঁচে না। গাছ লাগাইতে হবে যখন বৃষ্টির সিজন আসবে, হ্যাঁ, তখন হচ্ছে তোমরা যে এই ফল টল খাও, যা খাবা, ওদিকে দেশেও বাঁচাবা। ওই আটিগুলা সুন্দর করে গাছ হবে, সারা জায়গা গাছে ভরে যাবে। এই বুদ্ধিটুক মাথায় নাই না? আরে হ্যাঁ, এই জন্য গুণীজনেরা বলে গাছ লাগান, পরিবেশ বাঁচান, গাছের অপর নাম জীবন। এই আমাদের ইমার্জেন্সি কল আসছে, এখন আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি চলো তো। হ্যাঁ তাড়াতাড়ি। এ বস খারান দি, আবার কি হইলো? কে জানি ফোন দিছে বস। ও বস, আব্বা ফোন দিছে। তাড়াতাড়ি কথা বল। সালাম আলাইকুম আব্বা। কি হয়েছে আব্বা? ঘরের দরজা ভেঙে গেছে? ও তাইলে ওই এক কাজ করেন, ওই যে উড়ানের পরে যে বড় যে নিম গাছটা আছে না, ওইটা কাইটে একটা দরজা বানাই নিয়ে আসেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আমি একটু কাজে ব্যস্ত, পরে কথা কমানি। আচ্ছা। এতক্ষণ কারে কি বুঝাইলাম, তুই তো দেখি গোড়াই গন্ডগোল।